আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ২৪ ঘন্টা আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ। হাদির খুনিদের বের করতে না পারলে উত্তাল হবে আবারও বাংলাদেশ। হাদি হত্যা সঠিক তদন্ত চায় জাতিসংঘ, বললেন অ্যান্তোনিও গুতারেস। খুনিরা কিভাবে সীমান্ত পার হলো জানেন কি? বর্ণনা দিলেন আবু বকর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। ওসমান হাদির খুনিদের গ্রেফতারের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করার দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার হাদিকে কবরে শায়িত করার পর সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দাফনের পর ক্ষোভে ফুঁসে উঠে শাহবাগ চত্বর। শিক্ষার্থী ছাত্র জনতা শাহবাগে জড়ো হয়। এরপর তুমি কে আমি কে, হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এসব স্লোগানে প্রকম্পিত হতে থাকে শাহবাগ চত্বর। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই মুহূর্তে সরকারের পতন আন্দোলনের ঘোষণা দিলে আপনারা টিকবেন না। ২৪ ঘন্টার মধ্যেই খুনিদের গ্রেফতার না করলে জনগণকে আমরা আর থামিয়ে রাখবো না। আগামী ২৪ ঘন্টার মধ্যেই হাদিকে যারা খুন করেছে, এই খুনের পরিকল্পনা ও সহযোগিতা যারা করেছে, তাদের প্রত্যেককেই অতি দ্রুতই গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা যথাযথ জবাব দিতে হবে। তা না হলে শিক্ষার্থী জনতাকে নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা করব। টকশোতে যারা খুনিদেরকে পক্ষে কথা বলবে তাদের সঙ্গে আমরা নেই। গুরুতর অভিযোগ করে জাবের বলেন, হাদির জানাজার পর পুরো প্রশাসন এমন ব্যবস্থা করেছে যেন ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে মেরে ফেলা যায়। ওসমান হাদির লাশ বহনকারী গাড়ির পাশে রহস্যজনক লোকেরা দৌড়ে গেছে, আমরা তাদেরকে চিনি না। প্রশাসন আমাদেরকে নিরাপত্তা নিয়ে খেলছে। তিনি আরও বলেন, আজ পর্যন্ত কোনো নেতা এমন দলমত নির্বিশেষে মানুষের ভালোবাসা পায়নি। আমরা ওসমান হাদির রক্তের বদলা নিতে চাই। এই বাংলাদেশ কিভাবে চলবে তা এখনকার জনগণ ঠিক করবে। ওসমান হাদিকে একজন খুন করেনি, এর পিছনে একটি চক্র রয়েছে। বিগত ১৫ বছরে আমরা দেখেছি গোয়েন্দা সংস্থার কেউ মাটির ১৫ ফুট গভীরে লুকিয়ে থাকলেও তাকে গ্রেফতার করেছে, কিন্তু এখন তারা গাছাড়া ভাব নিয়ে বসে আছে। এমন সময় তিনি সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের মধ্যে আওয়ামী কর্মকর্তা রয়েছে বলে অভিযোগ করে বলেন, এসব কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে, না হলে দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। গতকাল শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছে শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। শনিবার সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার চান তিনি। মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ৭-৮ দিন হয়ে গেল, খুনি দিবালোকের মধ্যেই গুলি করে যদি পার পেয়ে যায়, এর সে লজ্জার কিছুই নেই। তিনি বলেন, যদি বর্ডার ক্রস হয়ে যায় ৫ থেকে ৭ ঘন্টার মধ্যে তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নেই। ভাই শহীদ হয়েছেন, তার শহীদি তামান্না ছিল, হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন। মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আপনাদের কাছে আমি এই ঋণ কখনোই ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনেই দেখতে পারি। ৭-৮ দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। তিনি বলেন, আমার কলিজার টুকরো ছোট ভাই শরীফ ওসমান হাদি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে এটি রক্ষা করতে হয়। ডক্টর আবু বকর বলেন, তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার প্রিয় মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি।
আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন রক্ষা করতে পারি।